বাদুর আসে না তো না? এটা মে বাদুর নাই, সকালে একটা পরে রাতে হয়তো একটু নজর টজর দেয়। বাদুর নাই, পিঁপড়া নাই। আমরা যাচ্ছি খেজুরের রস খেতে দোহারের দিকে। দোহারের উদ্দেশ্যে আমরা বের হয়েছি খুব সকালে 6টা বাজে এরকম সময়। তো হচ্ছে বাইরে ব্যাপক ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা। আমরা হচ্ছে 6 জন 3টা বাইকে হচ্ছে দোহারের উদ্দেশ্যে রওনা দিই। তো এত পরিমাণে ঠান্ডা আর এত পরিমাণে কুয়াশা যা বলার মতো না। এটা হচ্ছে সামনে একটা ব্রিজ পড়ে, এই ব্রিজটা মোটামুটি অনেক বড় একটা ব্রিজ। তো সামনে কোনো কিছু দেখা যাচ্ছিল না, বারবার হচ্ছে মোবাইল ভিজে যাচ্ছিল ভিডিও করার সময়, এত পরিমাণে কুয়াশা পড়তেছিল আর প্রচুর ঠান্ডা। তো সবাই যাচ্ছিলাম খেজুরের রস খেতে। যেরকম ঠান্ডা সেরকম হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস বইছে, আর সকালের কুয়াশা তো আছেই সাথে। সামনে 2 জন আর হচ্ছে মাঝখানে আমরা 2 জন, সজীব আর আমি বসেছি একটা মোটরসাইকেলে, আর হচ্ছে পিছনে 2 জন আছে। এই আমরা হচ্ছে মোট 6 জন রওনা দিই। মোহাম্মদপুর থেকে প্রায় 40 কিলো বাইক চালিয়ে আমরা হচ্ছে শেষে গন্তব্যস্থানে চলে আসি। কিন্তু এখানে আসার পর দেখি যে হচ্ছে খেজুরের রস শেষ। আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে যায়, আমাদের আস্তে আস্তে 7:30 এরকম পার হয়ে যায় আর কি। তো এসে দেখি যে উনি হচ্ছে খেজুরের রস বিক্রি করে দেয়। যদিও আমাদের হচ্ছে আগে থেকেই বুকিং দেওয়া ছিল, কিন্তু ওনারা বলতেছে যে প্রচুর পরিমাণে চাহিদা থাকার কারণে হচ্ছে আগেই সব শেষ হয়ে যায়। আমরা এত দূর থেকে এসেছি, আমরাও আসলে কোনোভাবেই যাচ্ছিলাম না যে এত কষ্ট করে এত সকালে এত কুয়াশা ঠান্ডার মধ্যে যুদ্ধ করে আসলাম খেজুরের রস না খেয়ে যাব। তো কোনোভাবেই পারতেছিলাম না। ওনাদের বললাম অনেকভাবে যে আমাদের যদি দেয় খেজুরের রস, তো ওনারা হচ্ছে কোনোভাবেই দিচ্ছিল না। শেষের দিকে হচ্ছে যে হচ্ছে গাছি, উনি আবার বলতেছিল, ওনার সাথে দেখা হলো, উনি বলতেছিল যে এখন সকাল থেকে যে হচ্ছে রসগুলা তৈরি হচ্ছে পড়তেছিল, ওই রসগুলা হচ্ছে সংগ্রহ করলে মোটামুটি আমাদের 6 জনের হয়ে যাবে। তো উনি বলতেছিল যে আমি এই রসগুলো আপনার দিতে পারবো যদি আপনি হচ্ছে মালিককে ম্যানেজ করতে পারেন, আপনারা মালিকের সাথে কথা বলেন, উনি যদি দিতে বলে তাহলে হচ্ছে আমি গাছ থেকে পাড়ায় দিতে পারবো। এরপর আমরা হচ্ছে মালিককে অনেকভাবে ফোন দেওয়ার চেষ্টা করি, কিন্তু ফোন উনি রিসিভ করে না। এরপর হচ্ছে আমাদের 2 জন হচ্ছে মালিকের কাছে যায়, যে হচ্ছে মালিকের সাথে কথা বলে এবং ওনাকে বোঝানোর চেষ্টা করে যে আমরা অনেক দূর থেকে আসছি, আমাদের হচ্ছে একটু করে রসের ব্যবস্থা করে দেন। পরে উনি আমাদের এখানে আসে, আমাদের এখানে এসে হচ্ছে পরে রসের ব্যবস্থা করে। এরপর হচ্ছে আমরা রস পাই আর কি। তো আপনারা যদি কেউ রস খেতে চান খেজুরের রস, তাহলে হচ্ছে সকালের দিকেই প্রায় 6টার মধ্যেই যাওয়ার চেষ্টা করবেন, না হলে হচ্ছে রস থাকবে না, রস ওরা বিক্রি করে দেয়। যে গাছ থেকে রস পাড়ায় দেয় উনি অনেক সৎ মানুষ, ওনাকে অনেকভাবে বলার পরে উনি কোনোভাবেই গাছে ওঠেনি। এরপর হচ্ছে মালিক আসে, আসার পর হচ্ছে উনি গাছে উঠে আমাদের জন্য রস পাড়ানোর জন্য। বাদুর আসে না তো না? এটা মে বাদুর নাই, সকালে একটা পরে রাতে হয়তো একটু নজর টজর দেয়। বাদুর নাই, পিঁপড়া নাই। আপনারা গুড় বানান? এটার উপরে কোনো জিনিস নাই, ওনারা গুড় বানায় না। গুড় বানান না তো? আমরা পানিতে বেশি হারাবেন না। কি পানিতে বেশি হারাবেন না, গুড় বানানোর টাইম কু? ওনারা বিক্রি করে কুল পায় না, আর গুড় কখন বানায়? আমার বাবা লাগাইছিল। আলহামদুলিল্লাহ। ধরুন আচ্ছা ঢালেন, হ্যাঁ আমরা পরে নিচ্ছি। হ্যাঁ এটাই হবে, ভালো হবে। অর্ডার দিয়ে হারাবেন, নিয়ে হারাবেন না। আলহামদুলিল্লাহ। না, ঢাকা কাছাকাছি তো আপনাদের এটা একটা সুবিধা আছে আর কি। এটা কয় মাস রস দেয়? এয়ারপোর্টের গুলা বানা হয় না রস, হাইজ ভাড়া করে 4 মাস। 4 মাস তো বাকি সময় পাওয়া যায় না। বাইরে লাগাবে না, এটা দিলে তো সাইকেল ওটা বলে যাবো গা। তাই হ্যাঁ, ওটা ধরুন না পোকা। বাহ, একটা থেকে অনেক হয়ে গেছে এবার। মানে সারাদিনের গুলা, ওগুলা পরের দিনে? ও আচ্ছা আচ্ছা, এটা দুপুরে। এই যে পড়ছে, এটা কেবল দিল নাকি? এই যে এটাতে আছে। হ্যাঁ,
হ্যাঁ এটা সুমুকে খাইছিলাম আমি। এটা সব থেকে ছোট গাছ মনে হয়। এই গাছগুলো তো 5 বছর থেকে রস দেওয়া শুরু করে, তাই না? এটা অনেক ছোট গাছ। 8 বছর পর আপনারা হচ্ছে কাজ শুরু করেন নাকি? ওই যে ছোট দুইটা গাছ দেখা যাচ্ছে ওইখানে, ওই দুইটার বয়স তাহলে কিরকম হয়েছে? রাত্রে শিয়ালে আমার লজারেমি করলো। হ্যাঁ ভাই আড়াই কেজি দেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা 2.5 কেজি দিই। আপনারা দিনে হচ্ছে আর একবার নেন না? দিনে আরেকবার 11টার দিক, আর 11টার পর যেগুলো হয় ওগুলা হ্যাঁ হয়ে গেছে। এটা হচ্ছে রিজিকের ব্যাপার। মিষ্টি বেশি ভাই? খাও খাও খাও। কেমন লাগতেছে? আমরা খাইছিলাম আগেরবার, সেই ভালো লাগতেছে? আগেরবার খাইছিলাম না মাশাআল্লাহ ভালো। তবে এটাতে কোনো ঝামেলা নেই, এটা তো এখনকার তো কোনো পাখিটা কি মুখ চুখ দেয় নাই। অন্তত অন্তত মানে বলতেছিলাম যে এটা এখন দেখলাম ইনস্ট্যান্ট দেখ। অন্তত রিল্যাক্সে খাওয়া যাচ্ছে আর কি, ভয় ছাড়া। সকালবেলা আসতে দিন এখানে, আসতে দিন এখানে। এখানে লাভ হবে যদি খালি দাঁড়ালে হবে। রিল্যাক্সে মাটি একটা ইয়ে থাকে না, ওইটা দিয়ে তাইলে এটাতে দিয়ে দেবো দিয়ে। তখন এই রিমোট লাগালাম।